ওরে আল্লাহ, আমার না ছেলে আসবে, আমার তো মনেই নাই রান্না করতে যে হবে। আমার ছেলে মাংস সেই পছন্দ করে, আমি ওর জন্য গরুর মাংস আনছি, সেটাও রান্না করতে হবে, তাড়াতাড়ি করি। অনেকগুলো আইটেম হয়েছে, আমার ছেলে সেই খুশি হবে, কতদিন পর ছেলে আসতেছে, আমি আমার মনের মতো করে রান্না করে তাকে খাওয়াবো। মা, মা কোথায়? কি ব্যাপার, নিপা কই রে? বাবাকেও দেখছি না, কি ব্যাপার? কেমন মা, আছো? তুমি ভালো আছো মা? হ্যাঁ ভালো আছি, আমার ছেলে কত বড় হয়ে গেছে। হ্যাঁ মা তুমি কি করতেছো? রান্না করতেছি বাবা, তোমার পছন্দের পছন্দের সব জিনিস আমি রান্না আমার করতেছি। খুব ক্ষুধা লাগছে। আচ্ছা খাবার দিচ্ছি। আর নিপা, তুই কেমন আছিস বোন? তুমি যাও, ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হও। কদিন রিপা, হয় দেখি না। ভাইকে ঘরে নিয়ে যাও। তোর জন্য তো আমি কিছুই আনিনি। ধর এটা রাখ, কিছু কিনে খাইস। আচ্ছা যাও, ভাইকে নিয়ে ঘরে যাও। এই তোকে তো কালকে বারবার করে কইলাম যে তুই সকাল সকাল আসিস, বেলা মাথার পর উঠে গেছে, তুই এখন আসতেছিস, তোর কোনো আক্কেল জ্ঞান নাই? চাচা আপনি তো ভালো করেই জানেন আমার আবার সকালবেলা ঘুম ভাঙে না। তা ভাঙবি কে? তুমি তো জমিদার আজিম চৌধুরী, তোমার তো খালি তাল হইলে কামে কিরম করে ফাঁকি দেওয়া যায়। আগে ধানের বই চলেন, আপনার মন ভালো হয়ে যাবে নি। ও হ্যাঁ, ভালো কথা। আচ্ছা তোকে যে ধানের ভূত সার দিবে কইছিলাম, বিষ দিবে কইছিলাম, দিছিস? আপনি বীজ দিবি বলছিলেন, কিন্তু কি বীজ তা তো বলেন নাই, এই জন্য তো আমি দেই নাই। এতদিন ধরে জমিতে কাম করতেছিস, ধান কতটুকু হলি পরে কোন বিষ দেওয়া লাগে সেটাও জানিস নে। আপনি বলেন নাই, তাছাড়া এবার ধানের বাম্পার ফলন আছে, আপনি চলেন, দেখলে আপনার মন ভালো হয়ে যাবে নি। ঠিক আছে চল। চলেন। বুঝলি লালু, এবার এই ধান যদি ভালো হয়, এবার খন্দ শেষে নৈমুদ্দির একটা বিয়ে দিয়ে দেবো, বুঝছিস? তাই ভালো হবে নি, চাচা সারাদিন একলা একলা বাড়িতে থাকে, ডেটার বউ আসলে পরে তার একটু গল্প করার সময়টা কাটবে নি তাও। যা, একা ফুরানোর আর সময় পাইল না। যাই জেসমিন বাবির দোকান থেকে একটা কাঠ নিয়ে আসি। জেসমিন বাবি একটা কাঠ দেন তো। কি কাঠ নিবা? 10 টাকা দাদান। আচ্ছা নাও। খবর কি তোমার? ভালো পড়াশোনা কেমন চলতেছে? ভালো। কত চাটনি দাও না খাই। চাটনি। ভাবি ভালো আছেন? ভালো আছি। এই যে নাও। না এটা খাই। তা খবর কি তোমার? ভাবি চা দেন। ও আচ্ছা ঠিক আছে, বসো। ভাবি আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। ফিরোজ ভাই চা নিয়ে যান। রহিম চাচার মেয়ে। আসলে চাটা অনেক রোমান্টিক। দেখতে হবে না কার দোকানের চা? আমাদের জেসমিন বাড়ির দোকানের চা। আমাদের এলাকার সবাই আসে এই দোকানে চা খাওয়ার জন্য। তাই নাকি? থ্যাংক ইউ ভাবি, আসলে অনেক সুন্দর চা হয়েছে আপনার চাটা, খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই আসবো, আমি আসছি তো গ্রামে, ইনশাল্লাহ আসবো, এখন মাঝে মাঝে আসবো। জায়গা চল আচ্ছা ভাবি। আচ্ছা ঠিক আছে ভাই, আসেন আবার মাঝে মাঝে এসে চা খাই যায়।
এ লালু, আমার তো সর্বনাশ হয়ে গেছে রে। এই আমার ধানের ছড়ায় তো পোকা লেগে গেছে। তোকে যে 2 দিন আগে কইলাম যে ধানের খেতে যায় 20 বিঘা, তুই না দিয়েই তো এই সর্বনাশটা হইলে, সারে সর্বনাশ করে ফেলাইছিস। কি কোন কাকা, আপনি কালকে বীজ দেওয়ার কথা বললেন, আর এর মধ্যে আপনার ধানের বই ক্ষতি হয়ে গেল। আর আপনি সামনে যান, দেখেন ধান দেখে আপনার মন ভরে যাবেন। আর এইখানে তো পানি পাই না। তুই তো কথা বেশি কইস খালি। এই তোকে যা কই তুই সেই দেখো, আমি তো বেশি কথা পছন্দ করি না, জানিস না। আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে তো ভালো করলেও দোষ, খারাপ করলেও দোষ। খারাপ করলেও দোষ, ভালো করলেও দোষ। আচ্ছা আমার কি করা লাগবে কোন? শোন, ঠিক মতো যেটুকু হয়েছে তুই ঠিক মতো জমির কাম টাম করে বাড়ি যাস। আমি একটু বাজারে যাবো, বাজার থেকে নাচে তুই দেখি যে তুই ঠিক মতো কাম কাজ করেছিস। আচ্ছা ঠিক আছে কাকা, আর চিন্তা করেন নাই, যে সাইডে ধান খারাপ হয়েছে হ্যাঁ অংশ দিয়ে দেবো না। অংশ দিয়ে দেবো না? মাথার মধ্যে খালি শয়তানি বুদ্ধি গিজ গিজ করে। ঠিক আছে, ওরা পানি দেয় না, ওরাই খারাপ তাহলে আমাকে। খালি শয়তানি বুদ্ধি তো মাথা ভরা দেখতেছি। আচ্ছা কাকা যান। থাক যাই। শোন, কাকা চলে গেলি দিন আবার কামে ফাঁকি দিস নি। কি কোন কাকা, আমি সব কমপ্লিট করে তারপরে আসবেন, আপনি বাজারে যান। ঠিক আছে। জেসমিন ভাবি, জেসমিন ভাবি, ও কি হয়েছে? তুমি কখন আসলে? এই তো কেবল। কি হয়েছে, মন খারাপ? আর কইও না, কিছু হয় নাই। তো তোমার খবর কি? আমার খবর তো ভালোই, তোমার মন এত খারাপ কেন? ভাইয়ের সাথে গ্যাঞ্জাম হয়েছে কি নিয়া? আর কি নিয়ে হবি, প্রত্যেকদিন যা নিয়ে হয় সেটা নিয়েই হয়েছে। বাইরে এত বুঝাই, ভাই মনে হয় ভালো হবে না, কি যে করা যায়। আর এখন কি ভালো জুয়া হওয়া- খেলে? খেলে না আবার। সে কি করে জানো? আমি যে দোকানে বিক্রি করি, বিক্রির টাকা সে চুরি করে নিয়ে যায় জুয়া খেলে। কত কষ্টে আমি এই দোকানটা ধরে রাখছি, আর সেই টাকা নিয়ে ও জুয়া খেলে। তাও যদি জিতে আসতো তাও হয়তো, হারিয়ে আসে জানো। ভাই কত এখন কষ্টে বুঝে আমি না। সংসার চালাই, ও আমার কষ্টটা আর বোঝার চেষ্টাও করে না। বুঝবো বুঝবো, যখন তুমি না থাকবা তখন ঠিকই বুঝবো। কত বোন বুঝবি কবে? ও কবে আমার দুঃখ যাবে? আচ্ছা তুমি এক কাজ করো, এই গ্রামের চেয়ারম্যানের কাছে বিচার দাও। তাতেও কখনো ভালো হবে না। দেখি কালকে চাচা আসবে, চাচা কি করে বলে দেখি। আচ্ছা দেখো, যা ভালো মনে হয় তাই করো। আর তুমি আমাকে একটা ইয়ামিন খাঁটি সরিষার তেল দাও তো। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা দামটা লেখা রাখো। আচ্ছা আইসো আবার। আচ্ছা নিপার মা, নিপার মা, নিপার মা। বাইন, আব্বু। আর আব্বু, তুমি কেমন আছো আব্বু? ভালো ভালো ভালো। তুমি কখন আসলে? এই তো আব্বু কিছুক্ষণ আগে আসলাম। তো তোমার চেহারার একই অবস্থা করেছো। তুমি মনে হয় সময় মতো খাওয়া দাওয়া করো না, তাই না? না আব্বু, আসলে বয়স হয়ে গেছে তো। বয়স হলে তো মানুষের শরীর উঠানামা করেই। তা তুমি কোথাও যাচ্ছ নাকি? আব্বু অনেকদিন পর গ্রামে আসলাম তো, তাই ভাবলাম একটু ফ্রেন্ডদের সাথে দেখা করে আসি। ও তাই আচ্ছা, একটু যাচ্ছি। ঠিক আছে যাও। শোনো, ওই আমরা কিন্তু সব একসাথে খাবো, হ্যাঁ? রান্না বান্না হলে একসাথে খাবো, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে আব্বু, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। মাইনের মা, ছেলের দিক খেয়াল করছো? দেখতে দেখতে আমার মাইন্ড কত বড় হয়ে গেছে। ও বুঝতে পারছি, আপনি মাইনের বিয়ের কথা চিন্তা করছেন। তা তো করাই লাগে। বাপ মা সন্তানের বিয়ের কথা চিন্তা করবি না তো কিরা করবি কাও? এখন এসব চিন্তা বাদ দিয়ে যান, আপনি হাত মুখ ধুয়ে আসেন। আমি এই তাড়াতাড়ি করে রান্না বান্নাটা শেষ করে নিই। আসুন নিপা।
এত শখ করে গরুটা কিনলেন, গরুটা বড় হবি, মেয়েটা বড় হচ্ছে, বিয়ে দেওয়া লাগবি, খায় দায় ভালো, সেই গরু খালি শুকিয়ে যাচ্ছে, ব্যাপার বুঝতেছি না। হ্যাঁ, প্রতিদিন গোসল করাই, প্রতিদিন খাওয়াই, ভালোই খাই, এর স্বাস্থ্য শরীর হয় না, কি করব আমি তো ভাবিয়ে চিনতে পারছি না। তো কত সুন্দর খাওয়া খাচ্ছে, কিন্তু বড় হয় না, আমি দিন দিন শুকিয়েই যাচ্ছে, কিরবির ওষুধও খাওয়াই না। হ্যাঁ, তাও তো গরু শরীর ফেরে না। খাওয়ানোর তো কোনো সমস্যা করে না, কপালই খারাপ নাকি আল্লাহ জানে। খা খা। মাইঙ্গরে দেখতেছি এখানে। আরে কি খবর রে দোস্ত, কেমন আছিস? একটু ভালো আছি, তুই ভালো আছিস? আছি, ভালো আছি। আচ্ছা মাইন না তাসে কি দেখতেছি না? ও একটু আসবে, লেট হবে একটু আসতে। ও আচ্ছা আচ্ছা, চল চা খেয়ে আসি। রে কোথায় চা খাবি? এই জেসমিন বাড়ির দোকানে। আচ্ছা চল। আরে দোস্ত কেমন আছিস? কেমন আছিস? আর থেকে অনেক মিস করছি, গ্রামে এসে তো খুব মিস করছি। কি অবস্থা? জিজ্ঞেস করে ওদেরকে বলছি আমি তোর কথা। তাই আসলে বলছি, মানে আমি বললাম যে কি তাসে কি অবস্থা? তোদেরকে আজকে অনেক খুশি খুশি লাগছে। আরে খুশি লাগবে না, এতদিন পর পরীক্ষা শেষ করে মামার বাড়ি থেকে আসলাম। না, এছাড়াও অন্য কোনো কারণ আছে? আচ্ছা তো কারণটা কি বল? চল আগে কোথাও গিয়ে বসি। কি তোরা যাবি না? না, আমাদের একটু কাজ আছে, তাহলে আমরা আসি। কই যাবি তোরা? বাসায় যাবো। ও আচ্ছা, ঠিক আছে, যা তাহলে বিকালে দেখা করিস। আচ্ছা ওকে। চল যা যা, পরে কথা হবে। বাগানতলায় যা বসি। এইবার বল কি অবস্থা, বল কি দেখে এত খুশি, আরে- কেন এত হাসলি? আরে কি বলবো জানিস, মানে ওই চার দোকানে বসলাম, দেখার পর একটা মেয়ে হঠাৎ করে আমার চোখে এতটাই ভালো লাগলো, কোথা থেকে যেন আসলো আমি বুঝতে পারলাম না। তাই? মেয়েটা কে? আমার ওই একটা দাসির কাছে শুনলাম ওর বাবার নাম নাকি বলে রহিম। তুই চিনিস? তুই রহিম কাকার কথা বলছিস? আরে আমি তো রহিমকে চিনি না, তুই তো জানিস আমি তো সেই নানা বাড়ি থেকে ছোটবেলা থেকে লেখাপড়া করছি, এখানে আসলাম তো চা খেতে ওকে দেখলাম তো। দোস্ত তুই যদি একটু হেল্প করিস, তুই তো আমার অনেক কাছের ফ্রেন্ড, সেই ছোটবেলা থেকে তোকে ভালোবাসি। হেল্প তো অবশ্যই করব, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। বল। আমি জানি দোস্ত, এটা তুই ছাড়া আর কেউ পারবে না, এর জন্য আমি তোকেই মনে মনে ভাবছি যে আমি তোকেই কথাটা বলবো। বল। ওর নাম্বারটা একটু দরকার ছিল, যদি একটু হেল্প করতি দোস্ত প্লিজ। কখন নেবে বল? তুই মিস করবি, বল তুই ব্যবস্থা করবি। অবশ্যই, কালকেই তোকে নাম্বার দিয়ে দেব। রিয়েলি বলছিস দোস্ত? হ্যাঁ, Oh, কিন্তু একটা শর্ত আছে, জিয়াস্তিন ভাবির দোকানে যা কিন্তু আমাকে এক কাপ চা খাওয়ানি লাগবে। এই কথা দেখ, তাছাড়া আমি নাম্বার ব্যবহার দেব না। হলো আমার কাছে। চল এখনই যাব, চল। না এখন না দোস্ত, বিকালে যাব। বিকেলে? ঠিক আছে, তোর যখন মন চায় আমি রেডি, এখন তো ফ্রি, চা বুঝিস না না পরীক্ষা খাওয়ালে দিয়েছি। কিন্তু নাম্বার দেব না বলে দিচ্ছি। ও আরে সমস্যা নেই। কতদিন পরে তোকে দেখলাম। মা কোনে যাচ্ছে? এই তো আব্বা কলেজে যাচ্ছি। কলেজে যাচ্ছে, দেখে শুনে যাও, আর আচ্ছা। ছুটি হলে তাড়াতাড়ি ফিরো। আচ্ছা, তা তুমি দুপুরে তাড়াতাড়ি খেয়ে নিও। আচ্ছা যাও মা। আমার মা আমার আমি এটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। ভালো একটা ছেলের হাতে তুলে দিতে পারলে আমি বাঁচি। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ কি করে। হ্যাঁ থাক আর দিন। আমি মাছ নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যাও। আম্মু খাও। প্লিজ। এই কি করো? মাথা আমাকে নড়ে দাও, নড়ে দাও। আরে মা, তুমি কি করছো? এতবার মাথা আমি খেতে পারবো না, বাবাকে দাও এটা। কথা শুনছো কেন? না তুমি খাও, আরে না, কতদিন মা। আমার হাতে রান্না খাও না। মা তোমাকে নিয়ে না আমি পারলাম না, সেই ছোটবেলা থেকে দেখছি তুমি এরকম। এত বড় ছেলে হয়েছো, মাথা খেতে পারবে না। খাও, চেষ্টা করো। মা তাহলে আমি কে? ইরে বাবা, দেখছো? আরে পাগলি, নে আয় দুজন ভাগ করে খাই। আয়।
আর একদিন আনলে হ্যাঁ সেই মাথাটা তুমি খেও এই তো। তুই ওটা খা আমি এটা খাই হ্যাঁ। এবার হয়েছে তো খুশি বল হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে খা শোনো মাই, তোমার বাবা আর আমি মিলে একটা মেয়ে দেখেছি তোমার জন্য। তা তোমার মতামতটা কি? মা দেখো আসলে ছোট থেকে তোমাদের কাছে বড় হতে পারিনি, অনেকদিন পর আসছি। তো এখন যাই হোক, তোমরা যেটা ভালো মনে করো আমি সেটাতেই রাজি, আমার কোনো বেমত নেই। ঠিক আছে, আমরা বুঝে ফেলেছি, আর বলতে হবে না। ওহ, তাহলে কি মজা হবে, বাড়িতে ভাবি আসবে নতুন। হ্যাঁ, খুব মজা হবে তাই না? যার যার চিন্তা তার তার, দেখছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়ে, এই শোনো শোনো, তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম। ওই পাড়ার রহিম আছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি রহিমের মেয়ে। ঠিক আছে, কোনে গেছিলে? এই প্রাইভেটে গেছিলাম। প্রাইভেট পড়তে? আচ্ছা ঠিক আছে, চল। চিনতেন না আপনি? না, রহিম কাকা। ভাবি তুমি তোমার সাথে একটা আমার গোপন কথা আছে। কি কথা বল? তোমার দোকানে তো মাঝে মাঝে মাইন আসে তাই না? আসে, ওরা তো প্রায় চা খেতে আসে। শোনো, একটা কাজ করে দিবা। কি কাজ বল? মাইন আসলে চিঠি ধরে দিবা, হ্যাঁ? খুলবা না কিন্তু। আর ঠিক আছে। আমার বাবা তাহলে- না জানে, হ্যাঁ? ডুবে ডুবে পানি খাওয়া হচ্ছে না? ভাবি তুমিও না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ও আসলে আমি গোপনে দিয়ে দেবো নি। কেমন? কিছু নিবা না? না, আজকে আর কিছু নিব না। আচ্ছা ভাবি আমার বাবার কাছে কয় না আবার। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি অত টেনশন করো না, দিয়ে দেবো না। লালু, কাকা? বাজারে ব্যাগ ব্যাগ লিখিস তো? হ্যাঁ, বাজার ব্যাগ লিয়ে আইছি। তোর চাষি কি কি লিবের কয়েছে মনে আছে? কোন লিস্ট করে দিয়েছে, তালিকা করে দিয়েছে? না, আমার চাচি বললো কি হ্যাঁ। তোমার কাকার ইচ্ছা মতন বাজার করতে কই, আর 1 বোতল সর্ষের তেল নেবে কইছে। সর্ষের তেল আবার লিবের কয়েছে? কয়দিন আগেই তো সর্ষের তেল নিলাম। ওই মাইন ভাই বাড়িতে আসে নাই, ও আবার আলু ভর্তা খুব ভালোবাসে, এই জন্য মানে ফুরিয়ে গেছে। ফুরিয়ে গেছে এত তাড়াতাড়ি ফুরিয়ে? আচ্ছা ঠিক আছে, লেবনে। আরো কয়েছে আপনি বলে কি সরিষার তেল কেনেন, ভর্তা স্বাদ লাগে না, এই জন্য নাম কয়া দিয়েছে ইয়ামিন খাঁটি সরিষার তেল নেবে কয়েছে। ইয়ামিন খাঁটি সর্ষের তেল? হ্যাঁ, হ্যাঁ। ইয়ামিন হোক আর জেসমিন হোক, লেবনে একটা কিছু। আচ্ছা। আর কারণ হইলে আচ্ছা ঠিক আছে, তোর পছন্দ মতোই লেবনে, ইয়ামিনই লেবনে। আরে রহিম ভাই, যে কি খবর? কোনে যাও? ওয়ালাইকুম সালাম ভাই। কোনে চললি? ভালো আছেন? হ্যাঁ। আমি একটু জেসমিনের দোকানে যাচ্ছি। ও, চা চা খাবে? খাবে? আচ্ছা যাও, আমরা তো বাজার করতে যাচ্ছি। বাজারে যাচ্ছেন? হ্যাঁ, ভালো খবর আছে। কি ভালো খবর ভাই? মানে ওই আমার চাওয়ালটা, হ্যাঁ। চাওয়ালটা আইছে তো সেজন্য আইছে? হ্যাঁ, ও, মেলা দিন দেখিনি ওই এক বাড়িতে আছে। বাড়িতে আছে তো। ওই চাওয়াল আইছে, বুঝতেই চাও, তো ভালো মন্দ কিনা লাগবি। ও, তো গেলাম। হ্যাঁ, কেনেন যান। আচ্ছা, আচ্ছা, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ভাবি কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ চলো ভালো আছি। ভাবি একটা চা দেন তো। চা তো দিবই, তার আগে একটা গরম খবর আছে, দাঁড়ান। কি যেমন গরম হবে ভাবি? আরে দাঁড়ান দাঁড়ান, এই যে নেন দেখেন। কি এটা ভাবি? নুপুর দিয়ে গেছে, বাড়ি যায়। ও শিট, তাই? ও ভাবি থ্যাংক ইউ, ভাবি থ্যাংক ইউ। তো ভাবি চা সে খাবো না, পরে খাবো।
আমি তো উপকার করলাম, তো আমার উপকার আর কে সমস্যা করবে? নেই, সমস্যা নেই, আপনার ব্যবস্থা করবো। হ্যাঁ সেলিম, কাজগুলো কি হয়েছে নাকি? কাজগুলো তাড়াতাড়ি শেষ করো, বিকেলে আবার সালিশ আছে। আচ্ছা আচ্ছা, যাইতে বলছে, বিকেলে আবার সালিশ আছে। হ্যাঁ তাড়াতাড়ি আসো, কাজ শেষ করে তাড়াতাড়ি আসো। হ্যাঁ বলে দিছি আমি। আচ্ছা রাখলাম, ওকে। কিছু বলবা? জি ভাইজান, কিছু কথা ছিল। বলো। ভাই, ও তো মানুষ হলো না। আবার কি করছে? মারধর তো রোজ এসে করেই, তারপরে জুয়া খেলাও তো বন্ধ হয় নাই, তারপরে ক্যাশের টাকাও যা হয় চুরি করে নিয়ে যায় জুয়া। চাউলটা আর মানুষ করা গেল না। আচ্ছা দেখতেছি। ভাই আপনি একটু দেখেন, ও তো আপনাকে দেখে আচ্ছা, ভয় আচ্ছা। পায়, একটু দেখেন তো কিছু করা যায় কিনা। যাও দেখবো না। ও, এই জন্যই তো মাইন বিয়ে করতে চায় না। বিয়ের কথা বললে পরে এইদিক ওইদিক করে। দেখি তো মেয়েটাকে। ও, এ তো রহিম ভাইয়ের মেয়ে। মনে মনে তো আমি মাইনের জন্য একেই পছন্দ করে রেখেছিলাম। আজকে আসুক মাইনের বাবা, বলবো যে দিনক্ষণ ঠিক করে ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দাও। এত বাকি পরে পরে আমার দোকানটাই একদম হয়ে গেল, আর বাকি বেচা যাবে না। এবার যদি কেউ নগদ টাকা নিয়ে আসে তাহলে বিক্রি করবো, তাছাড়া আর বিক্রি করবো না। এত টাকা বাকি পড়ে। তুমি আমাকে একটা চিপস দেন তো। চিপস নিবে? আচ্ছা। কি ব্যাপার মাইন, মা, এতদিন পর দেশে আসলাম? হ্যাঁ, দেশে এসে মার সাথে একটু সময় দেয়, একটু কথা বলা, সেটা তো বলছো না। কি ব্যাপার, কি হয়েছে? আর বলো না, অনেকদিন পর গ্রামে আসলাম, তাই আর কি ওই বন্ধুদের সাথে একটু সময় দিলাম। তাহলে এই ব্যাপার, আর কোনো কথা নাই তো? না, আর কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো যাও। আচ্ছা মা, যাই তাহলে, আমি আমার অনেক আচ্ছা, ক্লান্ত আচ্ছা। লাগতেছে, আমি একটু ঘুমাবো। বুঝি তো বাবা, আমি তো মা। তোমার যে কোন রোগে ধরছে সে কি আমি জানি না? আমি সব বুঝি।
হ্যালো। হ্যালো মাইন। না না, আমি তো মাইনের আম্মু বলছিলাম। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কে মা? আমি নূপুর। ও নূপুর, ভালো আছো? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। মাইন তো ফোনটা রেখে কোথায় যেন গেছে। প্রেশারের ওষুধ ঠিক মতো খান? হ্যাঁ মা, প্রেশার আছে। ঠিক আছে আন্টি, তাহলে ভালো থাকেন। আর এখন তাহলে রাখি, হ্যাঁ? আচ্ছা, তো ভালো থাকো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিপার মা, নিপার মা, এদিকে আসো। তাহলে এক কাম কর লালু, কাকা তুই বাজারটা দিয়ে চলে যা। আর শোন, সন্ধ্যের আগে এসে কিন্তু গরুগুনি সব গোয়ালে তুলে দিস। আচ্ছা কাকা, এটা তোমার প্রতিদিনের রুটিন, আর কিছু করা লাগবে নাকি তাই কর। আর কিছু করা লাগবে মানে এই বাগানটা একটু পরিষ্কার করা লাগতো না, পারলে পরে এই বাগানটা একসময় পরিষ্কার করিস। আচ্ছা কাকা, হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে গেলাম। ঠিক আছে, যা তুই যা, চলো। মাইনে বাপ, সব সমস্যার সমাধান হয়ে গেছে। মানে? মাইনের জন্য আর মেয়ে খুঁজতে হবে না। তাই নাকি? কার মেয়ে? বাড়ি কোনে? নাম কি? ওই যে ওই পাড়ার রহিম ভাইয়ের মেয়ে। ওনার মেয়েটা দেখতে শুনতে অনেক ভালো, আমারও খুব পছন্দ। ওনাকেই আমি ঠিক করেছি। ও ঠিক আছে, আমি তাহলে রহিমের সাথে কথা কয়ে বিয়ের ব্যাপারটা পাকাপাকি করে ফেলাবো না, ঠিক আছে? তাই করো। চলো। দেখা দে। কত টাকা? 500 টাকা। 500 টাকা দিতে পারবো না। 500 টাকা দিতে পারবে না মানে? 500 টাকা লাগবে আমার। আমি 500 টাকা দিতে পারবো না। আমি করছি 500 টাকা লাগবে। এই নাও, এই 200 টাকা নাও। 500 টাকা আমার কাছে নাই। আর রোজ 300। রোজ 500 টাকা দিতে পারবো না। এই কথাই তো। এই কথাই। আচ্ছা। এত ওয়েট করতে কি ভালো লাগে? কেন যে মানুষের প্রেম করে, আশ্চর্য ব্যাপার। ধ্যাত, এই বুঝে তোমার আসার সময় হলো না? এখন বাজে কত দেখছো? ঘড়ি দেখছো? তোমাকে আসতে বলছি 2টা বাজে, এখন বাজে 5টা বেজে গেছে গা। একটু লেট হয়ে গেছে, আব্বা হ্যাঁ। ছিল তো বাড়িতে, তাই। তোমাকে নিয়ে আর পারলাম না আমি। আচ্ছা, তুমি তো ফোনটা দিতে পারো নাকি? ফোন দিলে ফোনও ধরো না, প্লাস ফোন ব্যাকও করো না। তুমি তো কেমন মানুষ জানো, তুমি? ফোন তো আমার না, আব্বার কাছে ফোন থাকে, আমি কেমনে ধরি? তাই? এই কথা তো তুমি কখনো আগে বলোনি যে আসলে তোমার ফোন নেই। আমাকে আগে বলতে পারতে। রাখো, এটা তোমার ফোন, আজ থেকে তুমি এটা দিয়ে কথা বলবে। আমার একেবারে দিয়ে দিছো? মনে করো যখন তোমাকে দিয়েছি, এটা একেবারেই দিয়ে দিলাম। আসো তাহলে আজকের স্মৃতি দেখবা, প্রেমে বন্দি করি। বাপরে বন্ধুরে, তুই সে কখন তিনি তোকে ডাকতেছি, তুই একবার আমার কথা শুনতেছিস না? তোরা শুধু শুধু আমাকে ভুল বুঝতেছিস। অনেকদিন পর বাড়ি আসছি, তোরা বোঝস না? একটু বাবা মাকে সময় দিচ্ছি। এ ভুল বুঝবো কি রে? তুই তো ঢাকা থাকতে কইলু যে দোস্ত বাড়িতে গেলি পরে তোকার সাথে খাবো, তোকার সাথে ঘুমাবো, তোকার সাথে চলবো, কিন্তু কই বাড়িতে তো কিচ্ছুই না। খালি একবার খালি কইলু কি যে দোস্ত ওই মেয়েটা কিডা, ওই মেয়েটার নাম্বারটা একটা ব্যবস্থা করে দিব। শালা তোকে নাম্বার খান ব্যবস্থা করে দিলিম, প্রেম করতেছু, এখন সব কিছুই তো চলছে, খালি আমার ঘরে ভুলি গেলু। আরে ভাই, সময় কি চলে গেছে? এখন অনেক সময় পড়ে আছে। আমরা বুঝি, ওই নুপুরের নাম্বার খান যদি আমি তোকে না দিতিম, তালি পরে আজ এরকম হইতো না, আমাকে আরো ভুলে যাইতো না। ও শিট, তোদের আসলে ধারণাটাই ভুল। আমাকে আসলে কি ওরকম মনে হয়? শোন, এই জন্যই মানুষ কয় যে দো পায় যাদের কোনো উপকার করতে নাই। আজকে যদি তোকে ওই নাম্বার খান আমি না দিতিম, তালি পরে তোর প্রেম হইতো না, তোর ভালোবাসা হইতো না, কিচ্ছু হইতো না। যা তুই তোর মতো থাক গা, তারপরে মনে পড়বি দেখিস আমরা তোর জীবনে কি ছিলিম। দোস্ত, আরে শালার বন্ধু রে। এ ফিরোজ চল, এনাকি চল। তুই শুধু শুধু ভুল বুঝতেছিস। ভুল বুঝতেছি, আসলে তুই তো বন্ধু নামের কলঙ্ক রে। লালু কমে গেল। লালু, লালু, কাকা এদিকে শোন।
কোন শোন, তুই এক কাম কর, তুই ওই রহিমের বাড়ি যায় তাড়াতাড়ি তাকে আসবে কবু, ও যে আপনার সঙ্গে জরুরি কথা আছে, কাকা আপনাকে ডাকেছে, ঠিক আছে? আজকে যাব। এছাড়া তো জবর বুকা দেখতেছি, আজকে না তো আবার কালকে নাকি? তাহলে বিকালবেলা যাবো না। কাম শোন, শেষ হোক আর না হোক, হাতের কাম যেটুকু আছে তাড়াতাড়ি করে শেষ করে তাড়াতাড়ি যা। এখন গেলে তো পাবলা নে, মাঠে গেছে। আরে মাঠে গেছে কি কোনে গেছে, বাড়ির পর যা না যায় দেখ কোনে গেছে, থাকবে তো পারে। আচ্ছা কাকা, তাহলে আমি এখনই যাচ্ছি। ঠিক আছে, যা। কাকা আপনি হেনে? কিরা লালু, হ্যাঁ। কি খবর? কাকা তাড়াতাড়ি আপনি ডাকলো এখনই। এখনই ডাকলে? হয়। কি কি কামে? আমি জানেন তো, আমাকে কলে কি তুই তোর রহিম কাকা তাড়াতাড়ি ডাকিলে আয়। কিছু হয়েছে নাকি? আমাকে তাও কয় নাই, কলে আমাকে ধমক মারি, কলে তুই তাড়াতাড়ি ডাকিলে আয়। এখনই যাওয়া লাগবে, কাজ করতেছিলাম। এখনই চলেন। পরে গেলে হয় না? না আমাকে সাথে নিয়ে যাবি কয়েছে। চলো চলেন। চলো। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি সাথে নিয়ে আয়। আসসালামু আলাইকুম ভাই। আরে রহিম ভাই যে, ওয়ালাইকুম হ্যাঁ সালাম। ভাই, এত জরুরি তলব। করছি, এই যা একটা চেয়ার লিয়া, তাড়াতাড়ি আয়। তোর শরীরটা ভালো আছে তো? হ্যাঁ ভাই, ভালো আছে। ভাই সব ভালো? হ্যাঁ সবাই ভালো আছে। কিছু হয়েছে নাকি ভাই? না তেমন কিছু হয় নাই। এ যা, টেনশন যা। কিছু হয়েছে নাকি ভাই? না সেরকম কিছু হয় নাই, তো কথা হলো কি, আমি যে জন্যই ডাকিছি তুমি বা কিভাবে নাও, ওই যে কোন তো আমার সওয়াল, হ্যাঁ আমার সওয়ালটা কি আমি চিন্তা ভাবনা করছি, ওর তো বিয়ের বয়স হয়ে গেছে। হ্যাঁ তা ঠিক। তোমার ঘরেও তো একটা মেয়ে আছে, ওরেও আমার সওয়ালের মা সওয়ালের খুব পছন্দ, তো আমি তাক বউ হিসাবে আমার বাড়িতে তুলে নিবে চাই, যদি তোমার অমত না থাকে। আলহামদুলিল্লাহ, এটা তো কোনো সমস্যা না ভাই। আপনার মতো মানুষের ঘরে আমার মেয়ে আসবি, এটা তো খুশির ব্যাপার। মাশাআল্লাহ, তাহলে পরে ওই আমরা দেরি না করে খুব তাড়াতাড়ি একটা বিয়ের ব্যবস্থা করবে চাচ্ছি। ওই দিন করেছি, আমি মনে মনে চিন্তা করেছি যে আগামী শুক্রবার বাদ জুম্মা, মানে বেশি আয়োজনের দরকার নাই, আমরা সামান্য কয়েকজন যাই, ডাল ভাত যা জুটাও আমরা খাইয়ে চলে আসবো। এই সামনের শুক্রবার? হ্যাঁ সামনের শুক্রবার, ওই যে এখন তো আজকে রবিবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, মানে মধ্যে এখনো 4 দিন বাকি আছে। আলহামদুলিল্লাহ, আপনি যেটা ভালো মনে করেন ভাই। তাহলে ভাই আজকের মতো উঠি আমি। না না না, উঠি মানে একটু মিষ্টি মুখ খাওয়া লাগবে না? এই মাইনের মা এই রহিমবার জন্য একটু মিষ্টির ব্যবস্থা করো। থাক ভাই, ব্যস্ত হবেন না, মিষ্টি খাওয়ার অনেক সময় আছে। আত্মীয়তা হয়ে গেলে কত আসবো কত খাবো ভাই। আজকের মতো উঠি ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, উঠবে যখন তো একটা কথা, আর কিন্তু ভাই ভাই না, আজকের তেন আমরা একে অপরের বিয়াই সাহেব। বিয়াই সাহেব। ঠিক আছে ভাই, তাহলে আসি আজকে। হ্যাঁ তাহলে কিন্তু ওই কথাই রইলে সামনের শুক্রবার। ঠিক সামনের আছে শুক্রবার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর তুমি না, এখন থেকে আপনি। ও আপনি ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আসি। এ লালু কোনে গেল রে, চেয়ার দুটি তুলি লিয়া। কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কি খবর? এই তো ভালো। দোস্ত চা খাওয়া? আরে খা খা, খাবি তো, আজকে তো খাবি, খা। এত কষ্ট করি তোর বিয়ে খান ঠিক করলি, চাচার কাছে যেভাবে কান্দি কাটি কইছি, বিল কিন্তু তুই দিবি। আরে এটা ব্যাপার হলো, তুই তো ভাবছিলি মনে হয় আমি পালায় বিয়ে করবো, দেখলি তো। আচ্ছা ঠিক আছে ভাবি, আরে চা দেন। আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, আমি 4টা হলে তো হবে তাই না? 4টা, আচ্ছা ঠিক আছে। আমারটা একটু দুধ চাই। না 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 ভাবি, কোনো দুধ চা হবে না, সব রং চা। আচ্ছা ঠিক আছে। এটা বুঝি তোমার সময় হলো না? তোমার কয়টা বাজে আসার কথা ছিল, এখন কত বাজে দেখছো? তোমার সাথে তো আর আমার বিয়ে হবে না, কারণ তোমরা অনেক ধনী, তুমি তো অনেক শিক্ষিত।
তোমার পরিবার আমাকে কোনোদিন মেনে নিব না। কেন মেনে নেবে না? আমার পরিবারকে আমি যেটা বলবো সেটাই মেনে নেবে, কারণ তুমি হয়তো জানো না আমার বাবা আমাকে কতটা ভালোবাসে। মেনে নেবে না কারণ আমার বাবা একজন কৃষক, খেতে খামারে কাজ করে, আর তোমরা সবাই সরকারি চাকরি করো, ধনী মানুষ, তোমাদের সাথে আমাদের মিলবো না। দেখো তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, সত্যি আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি। তুমি আমাকে এভাবে অ্যাভয়েড করে চলো না প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দেখো মাইন, আবেগ দিয়ে কখনো ভালোবাসা হয় না, আর তুমি আমাকে ভুলে যাও। টাকা দে। টাকা নাই। টাকা নাই মানে? টাকা নেই। টাকা লাগবে আমার। আমার কাছে টাকা নেই। টাকা দিতে পারবো না। রোজ রোজ তোমাকে আমি টাকা দিতে পারবো না। আমার এইটুক দোকানে কয় টাকা আমি ইনকাম করি, তারপরে প্রত্যেক দিন তুমি জুয়া খেলে খেলে হেরিয়ে হেরিয়ে আসো, নেশা করো। আমি তোমার এইসব কুকর্মের টাকা দিতে পারবো না। জুয়া খেলে আর যাই করে, টাকা লাগবে চাইছি দিবি, শেষ। আমার কাছে টাকা নাই, আমি টাকা দিতে পারবো না। আরে আরে, তেল কি করছো তুমি? এই তেল দিয়ে দাও, তেল দিয়ে দাও। তেল বেচে জুয়া খেলবো, টাকা দিলু না? কি রে দোষ, এখানে বসে আছিস কেন? কি ব্যাপার, তুই কাঁদতেছিস কি জন্য? বলিস না দোষ। কি হয়েছে তোর? এই বুকা, তুই কাঁদতেছিস কি জন্য? তুই বুঝিস না, তুই কাঁদলে আমাদের অনেক কষ্ট লাগে। আমাকে বল। দোষ, নুপুর আমাকে আজকে কি বলতে জানিস? আমরা বড়লোক বলে নুপুর আমাকে ছেড়ে চলে গেছে। আরে বুকা, তুই এই জন্য কাঁদতেছিস? আচ্ছা তুই জানিস না তোর বাবা মা কেমন? আরে তুই তো তোর বাবার কাছে যদি বলিস যে বাবা আমাকে আকাশের চাঁদ এনে দাও, তাও তো তোকে এনে দিবে। আর সাধারণ এই বিষয়টা নিয়ে তুই কাঁদতেছিস। আরে কাঁদবো না, ওকে কতটা আমি ভালোবাসি তুই জানিস। কাঁদিস না দোস্ত, সব কিছু ঠিক হয়ে যাবে। আর তুই তোর বাবা মাকে যা আজকে বল, যদি তোর বাবা মা যদি না মেনে নেয়, আমি আছি, ফিরোজ আছে, নাসির আছে, আমরা সবাই মিলে তোর সঙ্গে ওকে বিয়ে দেবো। সত্যি বলছিস? হ্যাঁ। দোষ, আরে বোকা ছাড়, দেখ সব ঠিক হয়ে যাবে, আমি তোকে কথা দিছি না। ঠিক আছে। এই ধর ওকে ধর। চল। তুই এত ভেঙে পড়ছিস কি জন্য বল? শিয়া ভাই কেমন আছো? ভালো আছি। একটু ভালো হওয়া যায় না? ভালো হওয়া যায় না মানে আমি কি খারাপ? তা খারাপই তো, জিয়াসমিন ভাবি এত কষ্ট করে দোকানদারি করে, আর তুমি সেই টাকা নিয়ে যা তুমি জুয়া খেলো, এই কাজটা কি ঠিক করো? তোমার কি একটু মনের কাছে একটুও বাধা দেয় না যে ওই বউটা এত কষ্ট করতেছে, আমি একটু ভালো হয়ে যাই? এছাড়া তো জ্ঞান দেওয়া লাগবে না, বুঝছিস? আমার মাথার মধ্যে এমএ জ্ঞান গিস গিস করে। যা জেনে যাচ্ছে শুনে যা। এই জন্যই কয় যে দোপায়া মানসিক কোনো ভালো বুদ্ধি দেবি নাই। যা যা নিজের চরকা তেল দিকা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাসির, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হয়েছে। আচ্ছা, আমার মাহিনীর দেখলাম খুব মন খারাপ, কি হয়েছে তুমি জানো নাকি? জানি তো কাকা, আসলে আপনি মুরব্বী মানুষ, কি করে যে বলবো কথাটা। না, যদি কিছু জানো, লজ্জা শরমের কোনো ব্যাপার নাই বা কোনো গোপন করারও দরকার নাই, তুমি আমাকে সরাসরি কও তো কি হয়েছে। ওই মন খারাপ দেখলে তো আমারও মন খারাপ লাগে। ওই মাইন একা নূপুরের সাথে প্রেম করে, তাই নূপুর সেদিনে বিকালবেলা না বলেছে। আপনারা অনেক বড় লোক তো, ওরা অনেক গরিব, তাই ভয় পায়। এই জন্য মাইমের মনে খুব কষ্ট লাগছে। বুঝতে পারছি, আর কওয়া লাগবে না, আমি বুঝে ফেলেছি। তোর জন্য তো ওর মন খারাপ করার কিছু নাই, আর নূপুরেরও তো এই ভাবনা ভাবা ঠিক না। আমরা নিজেরাও তাকে পছন্দ করেছি, তার বাপের সঙ্গে আলাপ সালাপ করে আমরা তো তার বিয়ে ঠিক করেই ফেলাইছি, এতে মন খারাপ করার তো কিছু নাই। সত্যি বলতেছেন চাচা? হ্যাঁ, আমি বুঝছি। ঠিক আছে,
ঠিক আছে আচ্ছা যাও চাচা যান, আমি মাইমেক যাই এখনই খবরটা দিচ্ছি। আসসালামু আলাইকুম। এ দোস্ত আয়, তাড়াতাড়ি আয়। টাকা দে মানে? টাকা দে মানে টাকা দে। রোজ রোজ আমি তোমাকে টাকা দিতে পারবো না। কেন? টাকা লাগবে, টাকা দে। বললাম না টাকা নেই। টাকা নাই মানে? টাকা কোথায় দে? আমি তোমাকে টাকা দিতে পারবো না। টাকা দিতে পারবো না, টাকা দে। এই 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 শিয়াব কি করছিস হ্যাঁ কি করছিস এই ওর উপর মারধর করতে যাবি যদি কি আছে দেখেন না, এত কষ্ট করে আমি বিক্রি করি আর প্রত্যেকদিন ও টাকা নিয়ে নিয়ে যায় জুয়া খেলে হারিয়ে হারিয়ে আসে। এই তারপরে আমি প্রত্যেকদিন ওকে আমি টাকা দেই। এই শোনা এই লজ্জা করে না লজ্জা করে না বউ কষ্ট করে কামাই করে আর তুই তাতে জোর করে টাকা পয়সা নিয়ে যা যা জুয়ে খেলিস নেশা করিস এগুলি কি এই! শোন তো ভালো করে কাজ দিচ্ছি খবরদার এরকম করবো না মেয়ে লোকজন নিয়ে কত রকমের আইন হয়েছে জানিস বড় উপর যে এরকম অত্যাচার করি তোর ভিতরে কিন্তু মামলা করে দেওয়ার ব্যবস্থা করবো না যা যাইতে যা যা পয়সা সালি পাওয়া যায় লাওয়া কামিলি বেটা সালদিনী করে কর চাচা ওর আমি ভাতই খাবো না, ওই সংসার আমি করবো না। না 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 মা এই কথা কয় না মা খবরদার এই কথা কয় না কোনোদিনও ভালো হবে না চাচা। দেখি কি করা যায় চুপ করো থামো শোনো একটু মনে করছিলাম যে চা খাবো তাই এই অবস্থা দেখে তার চা আমার খাওয়া হবে না নে থাকো চলে গেলাম দেখি কি করা যায় চাচা বসেন, আমি চা দিচ্ছি, এক কাপ চা খেয়ে যান। ঠিক আছে যাও তাহলে আচ্ছা তোমরা কিরকম এরকম একটা সওয়াল তার এই বিয়েটা ধরে ধরে মারতেছে যতই বউ হোক তাই বলি তুই সে এরকম মারধর করবি নাকি সে নাকি প্রতিদিন তার কাছে জোর জবরদস্তি করে টাকা পয়সা নিয়ে যায় জুয়েও খেলে এর একটা বিধি ব্যবস্থা তো করার দরকার নাকি চাচা আপনি তো মুরব্বী মানুষ, আমাদের সমাজের বিভিন্ন ব্যক্তি নিয়ে আমরা দরকার একদিন বসি, আপনি এই বসার ব্যবস্থাটা করেন। আর এই যে এইগুলো করতেছে আমরা ছোট মানুষ ও মানুষ, ওর সাথে তো কথা বলে সাহস পাই না। বুঝলাম মুরব্বী ঘরে তো এখানে অত গুরুত্ব কেউ দেয় না তোমরা যুবকরাই হচ্ছে সমাজের মেরুদণ্ড বুঝছাও তোমরা একটু এই সমস্ত বন্ধ করো নেশামুক্ত মানুষ নেশামুক্ত এলাকা নেশামুক্ত সমাজ তৈরি করো বুঝছাও চাচা আপনি অভয় দিলে আমরা এটার বিধি ব্যবস্থা আমরাই হাতে নেব দরকার। ঠিক আছে আমি আছি তোমার ঘরের সাথে কই রে মা হ্যাঁ সাওয়াল তো ভালো না, ওর কাছে কি থাকে না থাকে আসলে কিছু বলাও সমস্যা। সেই জন্যই কষ্ট। কি আর থাকবি আমি বুঝেছি তুমি যেটা কবির চাইছো বুঝেছি কি থাকবি নেশা করে রে হাতে কি থাকবি শোনো ওরা মুখে যতই বলসাল মারুক গায়ে গত রকম ওরা শক্তি নাই বুঝছো ধাক্কা দিলেই দেখবে যে পড়ে গেছে কিন্তু সাহস করে ধরা লাগবে। হ্যাঁ ধরা লাগবে আসলে আমরা সবাই মানে ভয় পাই জন্য ওরা আরো সাহস পায়। আমরা যদি সবাই একসাথে যদি আমরা রুখে দাঁড়াই তাহলে কিন্তু আমার বাম হাতের কাছেই তো নাই। ওই তো তাহলে বোঝো তো সবই সামনে চোখের সামনে এরকম করতেছিলে শান্তি একটু দাঁড়ায় একটা ধমকও দিলে না ভাই করছে এখন ফস ফস করে ঠিকই বলে বেড়তে যাও, হ্যাঁ তখন তো কিছু কইলে না। হ্যাঁ দোস্ত আজকে কিন্তু জেসমিন ভাবির দোকানে শুধু চা খাওয়াইলে হবে না, কালকে কিন্তু পাবনা প্যারাডাইসের কিন্তু মিষ্টি খাওয়ানো লাগবে বলে দিচ্ছি। আরে তালি পরে তো চা খাবো, তাছাড়া খাবো না। আরে তুই ভাই যা খাস খাবি কোনো সমস্যা নেই। সত্যি বললি তো? সত্যি। এ তোরা কিন্তু সাক্ষী, তোরাও কিন্তু যাবো। ভাবি হ্যাঁ কি অবস্থা, কেমন আছেন? খুব ভালো আছি। আপনার মিষ্টি হাতের আমার কয় বন্দুক লাল চাই দেন। আচ্ছা ঠিক আছে বসেন, আমি চা দিচ্ছি। আমারটা একটু চিনি বেশি করে দিন। দেখছো নুপুর তোমাকে বললাম না আমার বাবা মা খুব সহজেই মেনে নেবে। আরে তুমি তো বুঝতেই চেষ্টা করলে না। আরে আমার বাবা মা কতটা আমাকে ভালোবাসে আমি জানি। তুমি জানো কি যে আমাদের আগামী শুক্রবারে আমরা বিয়ে করতে যাচ্ছি, তুমি আমার বউ হবে। আমার খুবই আজকে যে আমার লাগতেছে তোমাকে বিশ্বাস করতে মানে তোমাকে বোঝাতেই পারবো না। মনে হবে না জানি আমি মন খারাপ করিস না বাবা
মনে কোনো কষ্ট রাখিস না। তারপরে মানুষের জীবনে এরকম হয়েই থাকে, মানুষের সব স্বপ্নই পূরণ হয় না রে বাপ। বাবা 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 তুই মাকে দেখে রে বাবা। ঠিক আছে, তুই চিন্তা করিস না। যা। মা 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 তুমি কেঁদো না মা, তোমার কান্নাটা আমাকে অনেক কষ্ট দেয় মা। বাবা তুই খেয়াল রেখো, আর ভালো থেকো বাবা। তুমি তোমার নিজেদেরকেও খেয়াল রেখো মা। মা লিভা কোথায় মা? লালু তাকে দেখে রেখো মা। যা আগায় দিয়ে গাড়ি টুটাই দিয়ে আসছি মতো। শোনো, ওর যে মনের অবস্থা না, আমাদের দেরি করা ঠিক হবে না। হোক যত তাড়াতাড়ি হোক, একটা মেয়ে দেখে আমরা বিয়ে দিয়ে দিই। তাই করতে হবে।